লইছে গাড়ি। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আর আমরা আজকে যাচ্ছি বসুন্ধরা সিটিতে। আমি ইমরান, রোমান, সোহাগ ভাই আর যাচ্ছি সুন্দর একটা জিনিস কেনার জন্য, সেটা পরে বলবো। এখন আমরা আছি হাতের ঝিলে। আর রোমান তো দেখতেই পারতেছেন মিটমিটাই কিভাবে হাসে। ভাই কি অবস্থা? জ্যামের ভিতরে বৈশা রয়েছি, যাবো একটু হাতির পোলে একটা জিনিস কিনতে। তো কি আর করার, দেখি কতক্ষণ লাগে। আর টাইমও শর্ট আছে, দোকানটা খোলা পাই কিনা জানি না। এই হচ্ছে আমার অবস্থা। ওই যে ইমরানের গাড়ি জ্যামের ভিতরে থুইয়া তারপরে আইছে। ইমরান বরাবরই দুষ্টামি করে, আপনারা জানেন যে একটু জ্যাম পড়ছে, ও গাড়ি রাইখা দুষ্টামি করতে চলে আসছে। আর এরই ভিতরে আমরা বসুন্ধরা সিটিতে চলে এসেছি। আপনারা দেখতে পারতেছেন যে আমরা কোথায় চলে এসেছি। আজকে আমরা বাইক কিনবো, অনেক বড় বড় বাইক দেখতে পারতেছেন। এখান থেকে কিন্তু আমরা বাইসা সুন্দর একটা বাইক কিনবো আমাদের ফ্যামিলির একজনের জন্য। মানুষ বুড়া হয় কিন্তু মন বুড়া হয় না। তো আমি এখন বড় হয়েছি কিন্তু আমার মনটা এখন ছোটই রয়ে গেছে। সো ছোট মনে একটা বাইক কিনতে আসছি। ইনশাল্লাহ অনেক বাইকই আছে, এটা ফার্স্ট ট্রাই। হ্যাঁ, দেখি পারি কিনা। দেখ, রোমান ইমরান যেখানে আর দুষ্টামি সেখানে, এটাই কিন্তু বাংলার মানুষ জানে। বাইকটাকে একবার সামনে নিল, একবার পিছনে নিল। এই ছোট্ট বাইকটা দেখেন ও কিভাবে চালাচ্ছে। আলহামদুলিল্লাহ ভালো লাগছে। স্পিডটা মনে হয় বেশি, দেখি এইভাবে জায়গা। রোমান যখনই কোনো জিনিস কিনবে সেই জিনিসটাকে খুদে কুনে দেখে শুনে তারপরে কিন্তু ও কিনবে। ও সহজে কোনো জিনিস কিনতে পারে না। তো যাই হোক, আমিও দেখলাম, আমিও যাচাই বাছাই করলাম। এর ভিতরে ইমরানও একটু দেখলো, আবার সোহাগ ভাই বলল যে ভাই ওই বাইকটা দেন। তো সেই বাইকটা আবার নামাইলো, আমরা দেখতেছি। এবং দোকানদার ভাই বলতেছে যে অনেক শক্ত, দেখেন আমি উঠে দেখাইতেছি। এটা নিয়ে আপনাদের কোনো টেনশন করার দরকার নাই, আপনি 120 কেজি পর্যন্ত ওয়েট দিতে পারবেন। তো আমরা কি আর করা, সোহাগ ভাইকে উঠাই দিলাম, বাকিটা ইতিহাস। কিন্তু এটা ব্রেক পাড়া দিলে ব্রেক পিছন চলে যাবো। কোয়ালিটি অনেক ভালো। আর চালাচ্ছে এই খেলনা স্টার যে দেয় সাউন্ড সুন্দর। গাড়ি লইছি, গাড়ি গেট আপ লইছি, গেট আপ। ইমরান আর রোমান দুজনে একসাথে গাড়িতে উঠলো যে আমরা মিস করবো কেন। আর দর্শকরা ভিড় করতেছিল। তো যাই হোক, এই যে বরিশালের দাদুও চলে আসছিল। এরপর আমরা সবাই একসাথে আবার উঠলাম 4টা গাড়িতে। গাড়ি লইছে গাড়ি। এইখানে অনেকগুলো গাড়ি আছে, তার ভিতরে দোকানদার বললো যে ভাই রাবারের চাকা যেগুলো, এই গাড়িগুলো নিবেন, তাহলে কখনো চাকা ফাটবে না এবং কোনো প্রবলেম হবে না, ভালো সার্ভিস পাবেন। এরপরে ইমরান কিন্তু এই গাড়িটাতে ড্রাইভ করলো, আপনারা দেখতেই পারতেছেন। আর আমরা বললাম যে আমাদের গাড়িটা ইনটেক শোরুম থেকে দেন, মানে গোডাউন থেকে দেন। তো ওনারা তাই করলো, গোডাউন থেকে একটা নতুন গাড়ি আনলো এবং আমাদের সামনে সব বের করতেছে। এরপরে ওনারা নতুন করে সেটিং করবে। আর তারই ফাঁকে কিন্তু ইমরান একটু ভিডিও শুট করতেছে, রোমানকে দেখতেই পারতেছেন। দোকানদার ভাইটি বললো যে আমাদের একটি প্রাইভেট কারের শোরুম আছে, চলেন আপনাদেরকে দেখাই। তো দেখেন আপনারা যে কি সুন্দর সুন্দর গাড়ি। তো গাড়িগুলো অনেক ভালো লাগতেছে। ইমরান আর রোমান তাকায় তাকায় দেখতেছে। ইমরান বলল যে ভাই এত সুন্দর সুন্দর গাড়ি, আমরা একটা গাড়ি নিব না? তা কি করে হয়, চলেন আমরা একটা গাড়ি নেওয়ার চিন্তা ভাবনা করলাম। আর এদিকে কিন্তু আমাদের বাইকটা প্যাকেটিং এর কাজ চলতেছে, কারণ এই বাইকটা আমাদের বাড়িতে যাবে মাদারীপুরে। এদিকে হলুদ যে কার্ডটা দেখতেছেন, এই হলুদ কার্ডটা ইমরানের অনেক পছন্দ। প্রথম লাল জ্বলবে, চার্জ ফুলে এলে সবুজ। তবে আজকে একটানা 12 ঘন্টা। দোকানদার ভাই আমাদেরকে বললো যে আজকে এই গাড়িটা ম্যাক্সিমাম 12 ঘন্টা চার্জ দিবেন, তাহলে ব্যাটারি সার্ভিসটা ভালো পাবেন। তো আমরা তাই করবো ইনশাল্লাহ। তো আমরা ফাইনালি এই হলুদ কার্ডটা নিয়ে নিলাম। ইমরানের অনেক পছন্দ হয়েছে, ইমরানের ছেলের জন্য। আর এদিকে দেখেন এই যে ছোট্ট বাচ্চাটা কি করতেছে, এই বাইকটা দিয়ে পুরো বসুন্ধরা সিটি ঘুরলো। ফাইনালি আমরা একটা গাড়ি কিনতে আইসা 2টা গাড়ি কিনা ফেলাইছি। এখন বলতে পারেন যে একটার সাথে একটা ফ্রি কিনা। এমনই চিন্তা ভাবনা করছিলাম, কিন্তু দুঃখের বিষয় যে ভাই আমাদের ফ্রি দিল না।
ভাই আমাদের কাছ থেকে টাকা নিয়ে নিল। আমি ইনশাল্লাহ যথেষ্ট বাড়িতে কম রাখছি ইনশাল্লাহ। একটা বাইক কিনতে আইছি, এরপরে ইমরান আমার বললো যে ভাই আরেকটা বাইক নিয়ে যাই, আমি চালাবো, আমার ছোট বাইক চালানোর শখ। তো কি আর করার, লাস্টে বললাম তাহলে তুমি একটা ল্যাম্বরগিনি কিনে নাও গাড়ি। তো এই গাড়িটা কিনছে। গাড়িটা এত সুন্দর লাগতেছিল যে গাড়িটা রেখে আসার মতন কোনো পরিস্থিতি ছিল না। আর এটা ইমরানের অনেক অনেক পছন্দ হয়েছিল, যার কারণে ইমরান নিয়ে নিল। ইমরানের ছেলে অনেক ছোট, তারপরও বলো যে ভাই আমি এটা নিয়ে নেব, কারণ এটা আমার কাছে অনেক ভালো লাগছে। তো আমরা নিয়েই নিলাম। অনুভূতি খুবই ভালো, আমার ছেলের জন্য কিনছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এখন আমরা টাকাটা দিচ্ছি। এরপর আমরা টাকা গোনা শুরু করলাম যে 2টা গাড়ির পেমেন্ট দিতে হবে। আমি একটা গাড়ির পেমেন্ট দিচ্ছি, আর ইমরান বলল যে ভাই আপনি আর একটা গাড়ির পেমেন্ট দেন। তো একটা গাড়ির টাকা আমি গুনে আমি রোমানের মাত্র হাতে দিতেছিলাম, আর এরই মাঝে রোমান করলো কি টাকাটা নিয়ে সোজা দৌড়, মানে ও টাকা নিয়ে পালাচ্ছে। আর এদিকে ইমরান আর একটা গাড়ির টাকা সোহাগ ভাইয়ের হাতে দিল যে দোকানদারকে দেওয়ার জন্য। তো আসলে আমরা 4 জনেই কিন্তু গাড়ি 2টা কিনলাম আর কি, আসলে আমরা এরকমই। দুটো একসাথে দিলে না, আমি তো 2 হ্যান্ড বেরিয়ে গেলাম। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে, টাকাগুলো সব নতুন পাইছি, আমার অনেক খুশি লাগতেছে ইনশাল্লাহ। আমাদের অনেক খুশি রাখতেছে, কারণ ভাই আমাদের পার্টি করাবে আজকে। তো যাই হোক, আসলে ভাইয়ের সাথে দামাদামি আগেই করছি, এখন আর কিছু বলবো না। তো ভাইয়ের তরফ থেকে হয়তো যদি পার্টি দেয় তো আমরা সেটা সদরে গ্রহণ করব। তো ক্যামেরার বাইরে, ক্যামেরার বাইরে, কারণ অনেকেই দেখবেন আপনারা। তো যাই হোক এই আর কি নাকি। আসসালামু আলাইকুম ভাই। জি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। তো ভাইয়ের কথায় আমরা সবাই ক্যামেরা বন্দি হলাম, একসাথে ছবি তুললাম। অনেক দুষ্টামি আসলে এই জায়গাতে হয়েছে, যতটা ক্যামেরাতে বন্দি করা সম্ভব হয় নাই। এটা হচ্ছে রোমানের প্রিমিয় গাড়ি। তো রোমানের এই গাড়ির ভিতরেই কিন্তু বাইকটা প্যাকেট করা অবস্থাতে আমি ভিতরে বসছি, কারণ এটার ভিতরে মোটামুটি অনেক জায়গা আছে, আর এইভাবে বাইকটা নিলে বাইকটাও ভালো যাবে। তো গাইস বাসায় পৌঁছে গেছি, দেখি এখন আর কি করতেছে। মাইশা আছে, তারপরে তনিমা আছে। এটা কি আব্বু এটার ভিতরে? কি 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 আব্বু? কি বাবা? আমি ঢুকতেছি। এটা কার? এটা মাইশা। কে কিনে দিয়েছে? আমার দিদি, কে কিনে দিয়েছে এটা? এটা বাবা কিনে দিয়েছে। বাবাকে থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। ওয়েলকাম। আব্বু এখন এটা কি করতে হবে? আমাদের খুঁজতে হবে, এটা খুলতে হবে। আমাদের খুঁজতে হবে। এটা তোমাকে আমাকে দিতে হবে। তোমাকে আচ্ছা ঘরে নিয়ে নিই। ঘরে নিয়ে ধরো। এরপরে কিন্তু আরাপও দেখেন কিভাবে ধরতেছে, মনে হচ্ছে যে ও একাই এটাকে নিয়ে যাচ্ছে, ও এতটা শক্তি প্রয়োগ করতেছে। আর আরাপ হচ্ছে আমার একমাত্র ছেলে, ওর জন্য সবাই দোয়া করবেন যেন আল্লাহ পাক ভালো রাখে। করবে দিশা পাইতে আছে না। দাও কিভাবে দেখাবে? সবাই চলো সামনে থেকে, নিতেই পারবে সব। অরণ্য এই জায়গায় যাও। আচ্ছা তোমাকে আমি হেল্প করতেছি, ঠিক আছে? ওকে, অরণ্য ধরো। এরপরে আমি আর অরণ্য দুজন মিলে আমরা এই বাইকটাকে বের করলাম। আর আরাব দেখেন কি পরিমাণ খুশি হয়েছে, যেটা ভাষা প্রকাশ করে বোঝানো যাবে না। যে ও এক কথায় যে পাগলের মতো হয়ে গেছে। বাইকে ওঠার জন্য দেখেন কি অবস্থা, বাইক রেডি করতে পারি নাই, কিন্তু তার আগেই কিন্তু ও উঠার জন্য পাগল হয়ে গেছে। তো যাই হোক আমরা ঠিক করে দিলাম এবং আরাবকে উঠাই দিলাম। এখন শোনো শোনো, এইটা এইটা আস্তে দাঁড়াও দাঁড়াও, আমি দেখতেছি রাখো। আমাদের পা পায় না। দাঁড়াও
বড় হয়ে গেছে বেশি। দেখি হ্যাঁ, এই বলে আসতে দিবা মাইসের সরব No? সরা ইয়া সরো মাইসের সরো শোনো আমার দিকটা কাও আপু আরাফ ওকে একটু ওয়েট অফ রাখো এটা কিছু জিনিস আছে এগুলো আমরা লাগাই আরাফ এতটাই এক্সাইটেড হয়ে গেছে যেটা আসলে বইলা বোঝানো যাবে না, দেখতেই পারতেছেন। তো যাই হোক, ওকে আমরা বুঝাই দিচ্ছি যে কিভাবে চালাবে, কিভাবে পিক আপ দিবে, কিভাবে সামনে যাবে, কিভাবে পিছনে যাবে। আস্তে অ্যাক্সিডেন্ট করবা, কি একটা শর্ট মা। আস্তে যাও, আস্তে যাও, আস্তে 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 করে ঠিক আছে যাও, ওটা ছেড়ে দেবা, যাও দুই ধরো, এটা ধরো, জাম্বু দিকে যাও। তোমরা ইয়েস বলবা। আরাফ কিন্তু অল্পতেই শিখে গেছে, যার কারণে অরণ্যকে বলতেছে যে তুমি এখানে স্কেটিং করো আর আমি হচ্ছে বাইক চালাবো। তো দুইজনে এই বাইক চালাচ্ছে, স্কেটিং করতেছে, এবং আমার বাইকের পাশেই কিন্তু আরাফের বাইকটা রাখছে এবং সে বলতেছে যে দুইটা বাইক একসাথে থাকবে, বাবার বাইক এবং ছেলের বাইক একসাথেই থাকবে। তো সে সেটাই করছে। আমরা এই বাইকটা বসুন্ধরা থেকে কিনছি এবং এই বাইকটির দাম চেয়েছিল 36,000 টাকা। তো লাস্টে আমরা 29,000 টাকা দিয়ে কিনেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।